আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে এমন একটি বিষধর সাপের কথা উল্লেখ করতেছি। সে সাপটির নাম হচ্ছে রাসেলস ভাইপার। এখন বর্তমানে সারা দেশে এই সাপটা আপনাদের আতঙ্ক তৈরি করেছে। এটা এমন একটা ভয়াবহ একটি সাপ, যে সাপ আপনাকে সুপল দেওয়া লাগবে না, অনেক দূর থেকে মিনিমাম 10 মিটার দূরে থেকে সে বিষ ছুড়লে গায়ে গিয়ে লাগলে প্রত্যেকটা পশমের গুড় দিয়ে আপনার বিষটা শরীরে অগ্রসর হবে। আর 10 মিনিটের মধ্যেই ওই যে কোনো লোক মৃত্যুবরণ করবে। তো আমরা সবাই এই সাপ থেকে সাবধান থাকি। দেখেন, এক চোটে মানে একসাথে 50টির উপরে বাচ্চা জন্ম দিতে পারে এই সাপটি এত ভয়াবহ যে এই সাপটি সুপল দেওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে লোকটি মারা যাবে। এত ভয়াবহ একটি সাপ। আমরা এই সাপ থেকে সাবধান থাকি। আর আমরা ক্ষেত খামারে যারা কাজকর্ম করি তারা একটু সচেতনভাবে আমরা কাজকর্ম করব। এবং আমরা রাতের বেলা যদি কখনো কোনো ঝোপ ঝাড়ে যাই, অবশ্যই সাথে লাইট রাখবো এবং সাথে একটি লাঠি রাখবো। তো আমরা এই সাপকে বয়কট করব। আর এই সাপ যেখানেই দেখবেন, অবশ্যই যারা সাপ ধরে বা সাপ যারা এগুলা নিয়ন্ত্রণে রাখে, এরকম কোনো লোক থাকলে আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করব এবং এই সাপ ধরার চেষ্টা করব এবং মারার চেষ্টা করব। আর এই সাপ থেকে আমরা সবাই সাবধান থাকব। আর আমাদের বর্তমানে বাংলাদেশে এই সাপটি ইন্ডিয়া থেকে অতি দ্রুত বংশ বিস্তার করছে আমাদের বাংলাদেশে। মানে এত পরিমাণ হয়ে গেছে। দেখেন, আমরা জীবন ভরা দেখছি যে সাপে ডিম পারে, আর এই সাপ কিন্তু কোনো ডিম পারে না। এই সাপে সরাসরি বাচ্চা জন্ম দেয়, তাও 150টা, সর্বনিম্ন 50টা, তার উপরে 150 বাচ্চা একসাথে জন্ম দেয়। এত ভয়াবহ একটি সাপ। আমরা এই সাপ থেকে সবাই সতর্ক থাকি। আর আমাদের বাংলাদেশে এই সাপটা এখন বর্তমানে টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানে এই কয়েকটা ডিস্ট্রিক্টে এটা খুব বংশ বিস্তার করছে। তো আমরা এটা ফেসবুকে মানে অনেক ভাইরাল। আর বিশেষ করে সবাই দেখেন সাপের গায়ের রঙটা দেখেন, মানে গুকুর সাপের মতো একটা চক্কর একটা ভাব আছে দেখেন শরীরে। আর এই সাপটা মানে এত দ্রুত মানুষকে মানে আঘাত করে যে অন্য সাপ আমরা দেখছি যে মানে মানুষ দেখলে পালিয়ে যায় বা ভয় পেয়ে মানে একদিকে সরে যায়। আর এই সাপটা কিন্তু তা না। এই সাপটা মানুষের ভাস পাইলে আরও মনে করেন যে সে আর প্রস্তুতি নেয় তাকে মানে সফল দেওয়ার জন্য। মানে এত ভয়াবহ একটি সাপ। আমরা সব সময় চাই যে আমরা এই সাপ থেকে বিরত থাকি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই সাপ থেকে আমরা বিরত থাকি। আর এই সাপকে আমরা বয়কট করি। আমরা এই সাপকে আমাদের বাংলাদেশের মাটি থেকে একদম নিস্তর করতে চাই। এই সাপকে আমরা আর দেখতে চাই না।